আজহার সময় কমপক্ষে 20 কেজি করে মাংস পায় এমন গরিব মানুষ আছে না নাই? আছে না নাই? 20 কেজি 15 কেজি মাংস পায়, আপনাদের এখানেই কম পায় দেখি আমি। কারণ এখানে সব মানুষ প্রায় গরিব নাকি বড় লোক? কি বলেন? না কোরবানির সময় গরিব, অন্য সময় বড় লোক। কোরবানির সময় গরিব, অন্য সময় টাকা আছে না নাই? হ্যাঁ, কোরবানির সময় গরিব দিতেই চায় না, হ্যাঁ, টাকা থাকলেও গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানান, হে নবী, আপনি বলে দিন কোরবানির ফরজ কাদের, ওয়াজিব কাদের প্রতি? কুরবানি ওয়াজিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, বিশেষ করে বছরে খেয়ে পরে যার কাছে 52.5 তোলা রূপোর সমপরিমাণ অর্থ যার কাছে থাকবে, তার জন্য সে বালেগ হলে, সে যদি কোনো মহিলা হয়, স্বামী হয়, তাহলে স্বামী এবং স্ত্রী উভয়কে আলাদা আলাদা কুরবানি দুইজনকেই দেওয়ার বিধান যিনি রাখলেন তিনি কে বলেন? হ্যাঁ, শুধু বাড়িতে গার্জিয়ান আছে একজন, ছেলে আছে 3 জন, সব ছেলে ইনকাম করে, গার্জিয়ান একজন, বাবা শুধু কুরবানি দেয়, ছেলে 3 জন বসে বসে খায়, কাজ হবে মিয়া? হ্যাঁ, ছেলে 3 জন বালেক, তাদের কাছে অর্থ আছে, ইনকাম করে, বিশ্বনবী বলেন সবাইকে দিতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সবাইকে দিতে হবে। ভালো করছো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিশ্বনবীকে জানান, হে রাসূল, কুরবানি করব, তাও কার উদ্দেশ্যে? জোরে বলেন, কার উদ্দেশ্যে করবেন? গোশ খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য? বলেন, কার উদ্দেশ্যে করবেন? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, হে আদম শোনো, কাবিল তো মানবে না, হাবিল মানবে। কাবিল মানবে না, তাহলে কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানালেন, ও আদম শোনো, তোমার 2 পুত্র, 2 জন, একজন ব্ল্যাক মেয়ে নিতে চায় না, আরেকজন হোয়াইট মেয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কামড়া কামড়ি আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম শোনো, তুমি তোমার 2 পুত্রকে বলো তারা যেন আল্লাহর উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? বলেন, আল্লাহর উদ্দেশ্য, অর্থাৎ আমার উদ্দেশ্যে তারা যেন কোরবানি করে। তারা কোরবানি করলে এটার মাধ্যমে জাস্টিফাই হয়ে যাবে, এটার মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে যে আসলে হোয়াইট মেয়েটার মালিককে আর ব্ল্যাক মেয়েটার মালিককে। কে জানেন? জোরে বলে, আল্লাহ। ওই সময় সিস্টেম ছিল, কোরবানির সিস্টেম ছিল আপনার, যার কোরবানি কবুল হবে তার কোরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেওয়া হবে, খাওয়া যাবে না। এখন তো খাওয়া যায়, তাহলে আমাদের জন্য উপকার না অপকার? বলেন, গরিব মানুষরা কোরবানি হলে সেদিন আফসোস করে না, চিন্তা করে না আজকে তো মাংস পাওয়া যাবে 1 কেজি না 2 কেজি। অনেক গরিব মানুষ আমাদের কাছে এসে বলে, আমি যেহেতু ডাক্তার, আমার কাছে অনেক পেশেন্ট এসে বলে যে পবিত্র ঈদুল আজহার সময় কমপক্ষে 20 কেজি করে মাংস পায় এমন গরিব মানুষ আছে না নাই? আছে না নাই? 20 কেজি 15 কেজি মাংস পায়, আপনাদের এখানেই কম পায় দেখি আমি। কারণ এখানে সব মানুষ প্রায় গরিব নাকি বড় লোক? কি বলেন? না কোরবানির সময় গরিব, অন্য সময় বড় লোক। কোরবানির সময় গরিব, অন্য সময় টাকা আছে না নাই? হ্যাঁ, কোরবানির সময় গরিব দিতেই চায় না, হ্যাঁ, টাকা থাকলেও গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানান, হে নবী, আপনি বলে দিন কোরবানির ফরজ কাদের, ওয়াজিব কাদের প্রতি? কুরবানি ওয়াজিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, বিশেষ করে বছরে খেয়ে পরে যার কাছে 52.5 তোলা রূপোর সমপরিমাণ অর্থ যার কাছে থাকবে, তার জন্য সে বালেগ হলে, সে যদি কোনো মহিলা হয়, স্বামী হয়, তাহলে স্বামী এবং স্ত্রী উভয়কে আলাদা আলাদা কুরবানি দুইজনকেই দেওয়ার বিধান যিনি রাখলেন তিনি কে বলেন? হ্যাঁ, শুধু বাড়িতে গার্জিয়ান আছে একজন, ছেলে আছে 3 জন, সব ছেলে ইনকাম করে, গার্জিয়ান একজন, বাবা শুধু কুরবানি দেয়, ছেলে 3 জন বসে বসে খায়, কাজ হবে মিয়া? হ্যাঁ,
ছেলে 3 জন বালেক, তাদের কাছে অর্থ আছে, ইনকাম করে, বিশ্বনবী বলেন সবাইকে দিতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সবাইকে দিতে হবে। ভালো করছো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিশ্বনবীকে জানান, হে রাসূল, কুরবানি করব, তাও কার উদ্দেশ্যে? জোরে বলেন, কার কার উদ্দেশ্যে করবেন? গোশ খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য? বলেন, কার উদ্দেশ্যে করবেন? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, হে আদম শোনো, তুমি বিশেষ করে তোমার 2 পুত্রকে বলো কোরবানি করার জন্য। কোরবানির এই যে সিস্টেম আল্লাহ চালু করলেন, এবার কোরবানি করবে 200। একজন তখন ছিলেন রাখাল, আরেকজন ছিলেন কৃষক। আপনারা যেমন কৃষক ছিল কি ছিল না বলে? ওই সময়ও ছিল, একজন ছিল কৃষক, আরেকজন ছিলেন রাখাল। রাখাল ছিল হাবিল, আর কাবিল ছিল কৃষক। যার কারণে আপনার কৃষক যে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করলেন, যার যেটা আছে সেটা থেকে কুরবানি করো। কৃষক যে ছিল কাবিল, সে কি করলেন? সবচাইতে সিটা ধান, যেটা সবচাইতে খারাপ যেই ফসলটা আছে না নাই বলেন? মসজিদে যদি বলা হয় রসুন দেবেন, কয়দিন আগে রসুন চাষ আছে না নাই বলে? এলাকায় রসুন দেওয়া হবে, যদি বলা হয় রসুন দিতে হবে, চিন্তা করবেন সবচাইতে ছোট্ট রসুন যেটা, সেটা মসজিদে দেবো, আছে না নাই? ধান এখন বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে, চিন্তা করবেন যে যেটা সবচেয়ে খারাপ নিম্নমানের, এইটা মসজিদে দেবো, আছে না নাই বলেন? যেইটা ছাগলের সবচেয়ে অবস্থা খারাপ, ছেড়াইতে ছেড়াইতে হাঁকতে আর গায়ে কোনো বল নাই, চিন্তা করে এটা কুরবানিতে চালানো যাবে, আছে না নাই বলেন? হ্যাঁ, কথা কর না? গরু অনেক সময় মরে যায়, অবস্থায় খারাপ, এই গরুটার গায়ে কোনো বল নাই, দোয়া করেছে, ও আল্লাহ তুমি যদি এইটা বাঁচাই দাও, কুরবানিতে চালাই দেবো, আছে না নাই? এইটা কোনো জায়গায় চলবে না, কুরবানিতে চলবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম আলাইহিস সালাম শোনো, তোমার 2 পুত্রকে বলো কুরবানি আমার উদ্দেশ্যে করার জন্য। কার উদ্দেশ্যে? জোরে বলে, আল্লাহর উদ্দেশ্যে। এখন ভালো করে বোঝেন, হৃদয়ের এক্সরা নিয়ে আসতে হবে, এখানে হৃদয়ের রিপোর্টটা নিয়ে আসতে হবে। কাবিল সাহেব কি করলেন? তার সবচেয়ে নিম্নমানের যেই ফসলগুলা আছে সেগুলা আল্লাহর নামে উৎসর্গ করলেন। আর হাবিল সাহেব কি করলেন? না না, আমি আমার স্রষ্টার জন্য যেই জিনিস উৎসর্গ করব, সেই জিনিস কশ্চিন কালেও নিম্নমানের হবে না। তার ফসলের বিশেষ করে রাখাল ছিল, তার সেই আপনার বিশেষ করে যেই পশুগুলো ছিল, তার ভিতর থেকে হৃষ্টপুষ্ট সুন্দর পশুটা এনে যার নামে উৎসর্গ করলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতা পাঠিয়ে দিলেন। কি পাঠালেন বলেন? ফেরেশতা আগুন কে নিয়ে আসবে? আগুন কে নিয়ে আসবে? ফেরেশতা নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতা পাঠালেন, যাও যাও ও ফেরেশতা চলে যাও, হাবিল আমার জন্য তার পশু সবচেয়ে ভালো যেটা, সেটা উৎসর্গ করেছে। কাবিল কৃপণতা করেছে, কাজ হবে না। কৃপণ হলে কাজ হবে না, কি বলেন? মসজিদে জুম্মার দিন 10টা করে টাকা দিয়ে তিনি বলেছি, হুজুর আসে না, এর ফলে কতজন গ্যাপ হয়ে গেছে, আছে না নাই বলে? হ্যাঁ দেন, এই যে কয়জন আনছেন 10 টাকা করে, আতুস করেন দেই। আমি নিয়ে এসছি অবশ্য আসার সময়, ইনশা আল্লাহ। যেই কয়দিন যেই মসজিদে যাই দেওয়ার চেষ্টা করি, ইনশা আল্লাহ। বললেও তো বিপদ। গতদিন এক মসজিদে বলেও বিপদে পড়ে গিয়েছে। হ্যাঁ, বলে হুজুর তো কালেকশন করতে এসেছে। আসলে কালেকশন করে কি আমি বাড়ি নিয়ে যাব নাকি বলেন? না আপনাদের দিয়ে যাব? কি আপনারা দেবেন? আপনাদের মসজিদের উন্নয়ন হবে, আমি তো বাড়ি নিয়ে যাব না। যাই হোক, যে কথা বলতেছিলাম, কার কথা বললাম? কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হলো। কারণ কি? যেটা দিয়েছে সেটা হৃদয় থেকে দিয়েছে, আর হৃদয়ের সব কিছু উন্মুক্ত করে সদা সর্বদা যিনি সব কিছু জানেন, তিনি কে? জোরে বলেন। এজন্য বিশেষ করে হাবিলের কুরবানি কবুল হলো। কাবিলের কুরবানি যখন কবুল হয় না, এমন সময় কাবিল বললেন, কলা আক্তুলান্না, তোমার কুরবানি কবুল হলো, আমারটা কবুল হলো না, তোমাকে ছেড়ে দেব না, তোমাকে ছাড়া হবে না। এমন সময়
কাবিল সাহেব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে